আসসালামু আলাইকুম। 2022 সালের জুলাই দিকে শ্রীলঙ্কায় একটি গণবিক্ষোভ ঘটে, তা আমরা সকলেই জানি। অর্থনৈতিক অব্যবস্থাপনা ও তীব্র মূল্যস্ফীতির জন্য তৎকালীন গোটাবয় রাজাপক্ষের বিরুদ্ধে ছাত্র জনতা, সাধারণ মানুষ, বিরোধী দলীয় রাজনীতিবিদ সকলেই রাজপথে নেমে আসে এবং শেষ পর্যন্ত রাজাপক্ষের দেশ ছেড়ে পলায়ন করেন। ইতিহাসটা আমরা সবাই জানি। তার ঠিক 2 বছর পরে আমাদের দেশেও কোটা আন্দোলন থেকে শুরু করে শেষ পর্যন্ত এক দফায় ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিদায় ঘটে। ঠিক 1 মাস পর 5ই সেপ্টেম্বর শহীদ মার্চ নামে কর্মসূচির ডাক দেন। এতে সর্বস্তরের মানুষ আবার রাজপথে নেমে আসে। ঠিক তার পরের দিন থেকে ঘোষণা আসে ছাত্র রাজনীতির। তারা বিভিন্ন জেলায় জেলায় সফর করেন, সেখান থেকে তাদের যেসব বক্তৃতাগুলো উঠে আসে তা নিয়ে চলে আলোচনা ও সমালোচনা। ডক্টর ইফতেখারকে নিয়ে ছাত্র সমন্বয়করা একটি সেমিনার করেন। তাতে ছাত্রদের পাশাপাশি ডক্টর ইফতেখারও বলেন, হ্যাঁ, নতুন একটি ছাত্র রাজনীতির প্রয়োজন আছে। বিএনপির মহাসচিব সহ অনেকেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গঠনটাকে খুব ভালোভাবে বা ইতিবাচক হিসেবে নেননি। এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের মধ্যে অনেকে যখন বলেন যে নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পাওয়া যায় না। কিন্তু সমন্বয়কদের সবচেয়ে বড় যে সমস্যার কারণ হয়ে দাঁড়ায় তা হলো টিএসসিতে বন্যা দুর্গতদের জন্য তারা যে চাঁদা তোলেন, সেখানে তাদের কারো এক অ্যাকাউন্টে 12 কোটি টাকা থাকে। যদিও তারা বারবার বলেছেন যে এটি পরবর্তী পুনর্বাসনের জন্য আমরা রেখেছি, তারপরও এটা নিয়ে বেশ সমালোচনা হয় ফেসবুকে। এরা কিন্তু ছাত্রলীগের কর্মী ছিল, এটা অস্বীকার করার মতো না। কিন্তু টিএসসিতে যে টাকা উঠেছে প্রায় 12 কোটি 44 লাখ টাকা, এই টাকার হিসাব এখনো দেয় নাই কেন? প্রত্যেকটা রাজনৈতিক দলের আন্দোলনে তাদের জীবনের হাসিনা আমারে কেন গ্রেফতার করলো, কেন জরুরি মনে করলো? হাসনাত আব্দুল্লাহ বিভিন্ন জায়গায় ছায়া তুমি দৌড়ানি খাইতেছো।